ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগের সিরিজ গল্পটা দিয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। বলছে সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস খুব দ্রুত মৃতদের দেশে অবতরণ করলে, বাট আলস কিন্তু হায়ার দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. সেই দিনই প্রসারপাইন ডালিমে 6টা দানা খেয়েছিল, আর এই দানাগুলি প্রত্যেকটা বছরের একটা করে মাস মৃতদের জগতে কাটানোর জন্য নির্ধারিত ছিল। সো ফর 6 months এভরি ইয়ার প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। সুতরাং প্রতি বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মার কাছে আসতো। When she did so, flowers bloomed, birds sing, and the earth smiled to welcome the young queen. যখন সে আসতো ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, আর পৃথিবী তরুণী রানীকে স্বাগত জানানোর জন্য হেসে উঠত। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. আবার যখন প্রসারপাইনের আবার প্লুটোর অন্ধকার পাতালে রাজ্যে ফিরে যাওয়ার সময় আসতো, সেরেস 6 মাস ধরে শোক পালন করতেন। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। পৃথিবীকেও দুঃখিত আর অন্ধকারাচ্ছন্ন দেখাতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস। গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলতো। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টাল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। ফুলেরাও মাটির তলায় লুকিয়ে থাকতো যতক্ষণ না তারা প্রসারপাইনের পৃথিবীতে ফিরে আসার কোমল পদক্ষেপের শব্দ আবার শুনতে পেত। এতে দিয়েছে রাইট ডিফার টু আর রেফার ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস বিলো, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। আইতে বলেছে দ্য ডটার কুড নেভার কাম ব্যাক টু আর্থ টু হার মাদার, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে so for 6 months every year Proserpine would come back to her mother. Number 2 তে দিয়েছে when Ceres descended into dead land unfortunately Proserpine had eaten pomegranate, এটা true। এই যে এখানে এ বলে ডবল আই লিখে দিয়েছে। এই যে Ceres quickly descended into the land of the dead, but else that very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. বিতে আছে complete the following sentences with information from the passage. আইতে বলেছে when Proserpine would rejoin Pluto, Ceres would begin to grieve for 6 months. Number 2, for 6 months the earth would look sad and gloomy. নাম্বার 2 দিয়েছে ভ্যাগাবন্ড থেকে। বলছে লেট দ্য ব্লো ফল সুনার লেট। বলছে লেট দ্য ব্লো ফল সুনার লেট, অচিরে বা দেরিতে আঘাত নামুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সঙ্গে যা হয় হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারধারে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর সামনে রাস্তা হোক। ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, সম্পদ চাই না আমি, নেই ভালোবাসার আশ। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও চায় না যে জানুক আমায়। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি শুধু চাই উপরে আকাশ আর রাস্তা পায়ের তলায়। তো এখানে আইতে দিয়েছে হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট ওয়েলথ, হোপ, লাভ অর ফ্রেন্ড। নাম্বার 2 তে দিয়েছে হোয়াট ডাজ হি ওয়ান্ট টু হ্যাভ ওভার হিজ হেড। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু হ্যাভ দ্য হেভেন ওভার হিজ হেড। আনসিনে আসে, এখানে বিদ্যাসাগর উপরে একটা প্যাসেজ দিয়েছে। বলছে কলকাতা ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ প্যালেসেস, প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। দ্য গ্র্যান্ড কলোনিয়াল বিল্ডিংস ইন ডাল হাউস, কলোনিয়াল বিল্ডিং হচ্ছে বড় বড় ঔপনিবেশিক বাড়ি ডাল হাউসের। অ্যান্ড চৌরঙ্গি এবং ডাল হাউসের বড় বড় ঔপনিবেশিক বাড়ি। দ্য 19th century ম্যানশন অফ পাস্ট জমিদার ইন নর্থ কলকাতা, উত্তর কলকাতায় জমিদারদের বড় বড় প্রাসাদ বাড়ি। অ্যান্ড দ্য আর্কিটেকচারাল
remains of nearly all known religions of the world. Architectural remains of nearly all known religions মানে বাই পরিচিত সব ধর্মেরই আর কি কিছু না কিছু স্থাপত্য আমরা দেখতে পাই কলকাতাতে of the world that still exist in the city have given her this reputation মানে এই সিটি অফ প্যালেসেস। তো এই রেপুটেশনটা কলকাতাকে দিয়েছে এইসব কারণে। ডালহাউসি চৌরঙ্গীর বড় বড় ঔপনিবেশিক বাড়িগুলো, তারপরে হচ্ছে 19th সেঞ্চুরি মানে হচ্ছে 19 শতকের জমিদারদের বড় বড় প্রাসাদ বাড়ি উত্তর কলকাতায়, আর পরিচিত সমস্ত ধর্মেরই আর কি কিছু স্থাপত্যের ধ্বংসাবশেষ বা কিছু চিহ্ন আর কি আমাদের এই কলকাতার বুকে রয়ে গেছে। পৃথিবীর যত রকমের ধর্ম আছে তাদের কিছু না কিছু স্থাপত্যের চিহ্ন আমাদের এই কলকাতা শহরে আছে বলে এটাকে বলা হচ্ছে প্রাসাদ নগরী। However, যদিও scattered all around are relatively simpler structures which are worthy of preservation because of their historical significance. Historical significance মানে ঐতিহাসিক মূল্যের জন্য এগুলোকে simpler structure which are worthy of preservation. worthy of preservation হচ্ছে preservation মানে সংরক্ষণযোগ্য আর কি। হ্যাঁ, সেই কারণ এদের আর কি ঐতিহাসিক একটা মূল্য রয়েছে, তো সেইগুলোকে আর কি প্রিজার্ভেশন করা হয়েছে। ওয়ান সাচ স্ট্রাকচার ইজ এ সিম্পল হাউস অফ বাদুরবাগান ইন নর্থ কলকাতা বিল্ট বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা নির্মিত উত্তর কলকাতার বাদুরবাগানের এরকম একটা সিম্পল হাউস আর কি আছে। উই অল নোন দ্যাট হি ইজ দ্য রাইটার অফ দ্য ফার্স্ট প্রাইমার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাগ। তো আমরা সবাই জানি যে তিনি প্রথম ভাগের রচয়িতা। হি ইজ অলসো রিমেম্বার্ড ফর বিং এ পায়োনিয়ার ইন দ্য কজ অফ ওমেন এডুকেশন, মানে স্ত্রী শিক্ষার প্রচারে বা স্ত্রী শিক্ষার বিষয়ে আর কি তিনি প্রথম পথপ্রদর্শক। অ্যান্ড আপলিফমেন্ট ফর হিজ এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, মানে স্ত্রী শিক্ষার প্রসার এবং স্ত্রী শিক্ষা আর কি যাতে আর কি ভালোভাবে হয় আর কি, মহিলাদের অবস্থা যাতে উন্নতি হয় তার প্রথম পথপ্রদর্শক ছিলেন তিনি, এবং তার বিভিন্ন চ্যারিটেবল অ্যাক্টিভিটিস জন্য আর কি তিনি বিখ্যাত। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হিজ হাউস ওয়াজ লাইং ইন এ টোটালি dilapidated কন্ডিশন। আচ্ছা, এখানে এই যে ডাইল্যাপিটেটেড এটা মানে হচ্ছে জীর্ণ বা ভগ্ন দশা আর কি, খুব টোটালি ডাইল্যাপিটেটেড কন্ডিশন মানে একদম জরাজীর্ণ অবস্থা আর কি তার বাড়িটার। ফর অলমোস্ট 125 ইয়ার্স, মানে 125 বছর হয়ে গেছে, কোনো রিনোভেশন হয়নি, তো যার জন্য তার জীর্ণ অবস্থা হয়ে গেছে। অ্যাট লাস্ট ইন 1999, অবশেষে 1999-এ দ্য রিস্টোরেশন অফ দ্য হাউস, মানে হাউসটার আর কি পুনর্মেরামতির জন্য আর কি বিগেন, পুনর্মেরামতি আর কি শুরু হয় উইথ দ্য কম্বাইন্ড এফোর্টস অফ দ্য লোকাল পিপুল অফ বাদুরবাগান, নাও নোন অ্যাজ বিদ্যাসাগর স্ট্রিট। তো বাদুরবাগান, যেটা বর্তমানে এখন বিদ্যাসাগর স্ট্রিট, সেখানকার সাধারণ জনগণ, রামমোহন কলেজ অ্যান্ড দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সবাই মিলে তার বাড়িটার আবার পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নেন। তো এতে আছে রাইট ইফর ট্রু অ্যান্ড এফর ফলস স্টেটমেন্ট আর গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। তো আইতে দিয়েছে প্রথম ভাগ ওয়াজ রিটেন বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ট্রু। এই যেখানে এর আই লেখা আছে, এই যে উই অল নোন দ্যাট হি ইজ দ্য রাইটার অফ দ্য ফার্স্ট প্রাইমার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাগ, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এর আই। আচ্ছা, এর ডবল আইতে আছে বিদ্যাসাগর ওয়াজ এ পায়োনিয়ার ইন দ্য কজ অফ অ্যাডাল্ট এডুকেশন, এটা ফলস। এই যে এর ডবল আই এখান থেকে লিখবে, এই যে হি ইজ অলসো রিমেম্বার্ড ফর being a pioneer in the cause of women's education and upliftment and for his extensive charitable activities, এটা হচ্ছে এর ডবল আই সাপোর্টিং স্টেটমেন্ট। বি এর আইতে বলেছে why is Kolkata called the city of palaces, এই বি আই বলে লিখে দিয়েছে এইখান থেকে এতটা। কলকাতা is known as the city of palaces, the grand colonial buildings in Dalhousie and Chourangi, the 19th century mansions of past Jomindars in North Kolkata, and the architectural remains of nearly all known religions of the world that still exist in the city have given her this reputation. নাম্বার 2-তে বলেছে how was Bidyasagar's house restored, এই যে এখানে
এটা বি ডবল আই হবে, এটা বি হবে, বি এ ডবল আই, এটা লিখবে অ্যাট লাস্ট in 1999 the restoration of the house began with the combined efforts of the local people of Badurbagan, Ram Mohan College, the Kolkata municipality and the government of West Bengal. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এটা বলেছে ইন দ্য ক্লাস, তার মানে সারা ক্লাসের মধ্যে, তাহলে হবে ওর্স্ট। ব্যাড হলে ওর্স্ট হয়, গুড বেটার বেস্ট হয়, ব্যাড ওর্স্ট। নাম্বার 2তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোডাল, তো লিখবে বয়েজ শুড নট প্লে অন দ্য রোড, ইট ইজ ডেঞ্জারাস। নাম্বার 3তে দিয়েছে ফিল ইন দ্য প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট ইজ বা আর, তো ব্রেড আর বাটার ইজ হিজ ডেলি ফুড। 4এতে দিয়েছে ইউজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো অর্ডিনারি হবে এক্সট্রা অর্ডিনারি, হি মেড এক্সট্রা অর্ডিনারি প্রোগ্রেস ইন হিজ পারফরমেন্স। 5এ দিয়েছে নাম্বার অফ পিপুল, এটা ওয়াজ বা ওয়্যার হবে, নাম্বার অফ পিপুল আছে তাই ওয়াজ হবে, রিপোর্টেড টু হ্যাভ ফলেন সিক আফটার ড্রিঙ্কিং দ্য ওয়াটার ফ্রম দ্য টিউবওয়েল। 6এ আছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম গিভেন দ্য ব্র্যাকেট, দ্য জ্যাকেল ফাউন্ড অনলি ওয়ান বোন টু ইট অ্যাজ দ্য উলভস হ্যাড ইটেন এভরিথিং। 7এ দিয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফিনিশ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। আর রাইটিং স্কিলে একটা স্টোরি দিয়েছে যে একটা বয় ওয়াকিং বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক স এ প্রবলেম, দ্য লাইন ওয়াজ ব্রোকেন, এ ট্রেন ওয়াজ কামিং, হি টুক অফ হিজ রেড শার্ট, ওয়েভড হিজ শার্ট ইন দ্য এয়ার, দ্য ট্রেন ড্রাইভার স দ্য ট্রেন স্টপড, লাইভস অফ প্যাসেঞ্জার্স সেভড। তো স্টোরিটার নাম দেবে দ্য ব্রেভারি অফ এ স্মল বয়, লিখবে ওয়ান্স দ্য লিভড এ বয় নেম সোহিল হু ওয়াজ নট গুড ইন হিজ স্টাডিজ, বলছে সোহিল নামে এক সময় একটা ছেলে ছিল যে তার পড়াশোনা খুব ভালো ছিল না, হি ইউজ টু গেট স্কোল্ডেড বাই হিজ পেরেন্টস অ্যান্ড টিচার এভরি নাও অ্যান্ড দেন, মানে স্কুলে গেলে টিচারদের কাছে বকাবকি খেত, ঘরে থাকলে বাবা মা বকতো। হি ওয়াজ ওয়ান্স ওয়াকিং বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক টু রিচ দ্য মার্কেট প্লেস হোয়েন হিজ আইস ফেল অন দ্য রেলওয়ে ট্র্যাক, তো একদিন সে রেল লাইন ধরে বাজারে যাচ্ছিল, তো হঠাৎ তার চোখে পড়লো, রেল লাইনটা চোখে পড়লো, হি নোটিসড এ প্রবলেম অ্যান্ড ফাইন্ড আউট দ্যাট দ্য লাইন ওয়াজ ব্রোকেন, তো সে কাছে গিয়ে দেখলো যে লাইনটা ভাঙা। অ্যাজ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট কুড বি ডান, তো ভাবতে লাগলো যে কী করা যেতে পারে, দ্য সাউন্ড অফ দ্য হুইসেল অফ এ ট্রেন রিচড হিজ ইয়ার, তো শুনতে পেলো যে একটা ট্রেন আর কি আসছে। হি স এ ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, তো বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে। আফটার বিং পাজেলড ফর এ মোমেন্ট, কিছুক্ষণ সে হতভম্ব হয়ে গেল। হি টুক অফ হিজ রেড শার্ট, তো তার গায়ে একটা লাল গেঞ্জি ছিল সেটা সে খুলে ফেলে, অ্যান্ড স্টার্টেড ওয়েভিং ইট ইন দ্য এয়ার, আর বাতাসে নাড়াতে থাকে, পতাকার মতো আর কি নাড়াতে থাকে। দ্য ট্রেন ড্রাইভার স দিস, তো ড্রাইভার সেটা দেখেছিল, অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট দেয়ার ওয়াজ সাম গ্রেভ ডেঞ্জার গ্রেট awaiting this train which was filled with passenger, তো প্যাসেঞ্জার ভর্তি ট্রেনের জন্য কোনো একটা বিপদ আর কি অপেক্ষা করে আছে। দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, তো ড্রাইভার ট্রেনটা থামিয়ে দেয়, অ্যান্ড ইভেনচুয়ালি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট, এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। দ্য বয় ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান, সবাই তাকে প্রশংসা করে। হি গট অ্যাওয়ার্ডেড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর হিজ অ্যাক্ট অফ ব্রেভারি, এই সাহসিকতার জন্য সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পুরস্কারও পায়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।